তাইলে বলবো তোমার ঝামেলা মিটছিল বই মিলাই বেড়াচ্ছ। আমি বলছি যে আমি ব্যস্ত আছি। আমি ভয়ে গেছি দিদি ব্যস্ত আছি, আমি পরে কথা হবে। আল্লাহ, মানে বিষয় তোর কাছে আমার ফেসবুকের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব আছে তো, আমি ভাবি ভয় আগে করে দিতে ব্যস্ত আছি, এখন বলা যায় না, হুট করে বলতে পারে যে কি রে কি খবর, তোমার ঝামেলা মিটলো নাকি? ইউসি ব্রাউজার কাটছেন নাকি? জি, ইউসি ব্রাউজার কে কাটছি। এখন গ্রাফিক্স এর কাজ বাদ দিয়ে এখন জবের পড়াশোনা করতে কয়, সহ্য হবে কোন? কই যায় আপু আমি এটাও ভাবছিলাম, কিন্তু কোন দিকে যাবো ভাবতে হচ্ছে না। আমার জবের পড়াশোনা করাটাও দরকার, কাল থেকে একটু একটু শুরু করেছি, একদম না করা না। চাকরিটা আমি পেয়ে গেছি বলে শুনছো, কখন যে কে কাকে বলবে। শুনেন ভাই, সুপ্রভাত বলবে চাকরিটা আমি পেয়ে গেছি বিলাল, শুনছো? এই ডায়লগ সুপ্রভাত চাকরিটা আমি পেয়ে গেছি বিলাল, শুনছো? বলে না, খুব মানে বিরক্ত হয়ে আছি। পাশে এক ছেলে মানে মাথা খারাপ করে দিচ্ছে, মেসেজ করছে, দেখা হলেই বকর বকর করে যাচ্ছে। কি করি বলেন তো, এটাকে কি করে আমি আউট করি বুঝছি না। কালকে আমার ফুফাতো ভাই আমাকে বলতেছে চাকরি টাকরি তো পেয়ে গেলে এখন আগে বিয়ে শাদী কর। ভালো তো বলছে, পার্মানেন্ট তো কিছু পাইতে হবে। পার্মানেন্ট পাইতে হবে না, বিয়েটা করে ফেলা, তারপর আর কিছু করতে হবে না। ধোকা। আমি এত আশা করলাম যে এনএসআইতে অ্যাপ্লাইটা করব, কি যে হইলো। এনএসআই অ্যাপ্লাই নিচ্ছে না কেন বুঝলাম না। ওটা আগের নতুন সার্কুলার হয় নাই, না নতুন সার্কুলার হয়, ওটা ফাউল না ওটা। 2020 এর, কিন্তু ওটা মনে হয় জানুয়ারির দিকে হয়েছিল মনে হয়, আমার এক ফ্রেন্ড করছিল তো। হ্যাঁ আমার টেলিটক থেকেই মানে ওই পাঠিয়েছিল, টাকা পাঠিয়েছিল প্রথম দিকে ভাই। আচ্ছা, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে সম্ভবত। কেমন লাগে মানুষের সব ফলস জিনিস দিয়ে রাখে। অনলাইনে তো এটাই সমস্যা, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা খুব নির্ণয় করা। তার থেকে ভালো পেপার নিতে হবে ভাই। এই জন্যই আমি এই পেপারে দেখছি না, সার্কুলারের পেপার নিছি আমি কয়েক সপ্তাহ থেকে, কিন্তু কোন পেপারে পাচ্ছি না আমি। আপনি মোবাইলে একটা অ্যাপস নামায় রাখবেন, ওটাই সবচেয়ে সঠিক তথ্য পাবেন। না, পেপারে ধরেন সঠিক ইনফরমেশনটা দেয়। হ্যাঁ, পেপারে অনেক সময় ফলস দিয়ে দেয় আপু, প্রিন্টিং আমি অনেক মিস্টেক হয়, পাইছি, অনেক দেখেছি আমি। ওটা লক করলেন না যে মনে হয় নাকি? হয়ে গেছে কি দুটোই মৎস্য হয়ে গেছে, অধিদপ্তরে অ্যাপ্লাই করা এখন একটা আরেকটা যেটা করব। বুঝতে পারছি। 5টা এক একজন 5টা কাজ করবেন, বাসায় প্র্যাকটিস করবেন না। কি করবেন লাস্ট টাইম একটা সার্টিফিকেট নিয়ে চলে যাব। না আপু, লাস্ট টাইমে ভাগ্যের দোষ আর বেলাবসের দোষ দিয়ে চলে যেতে হবে। না না, আমার সার্টিফিকেট হলে হবে, আর কিছু লাগবে না। তাই কারণ না? আমি তো ইনকাম করতে আসিনি, আপনাকে আগেই বলেছি এটা আমার শখের বসে শেখা। হ্যাঁ, তো শখের বসটা প্রফেশনাল করে ফেলাম না। প্রফেশনাল এই কাজ করে প্রফেশনালিজম হবে না আপু, কে বলছে? জব দরকার, জব। শ্বশুরে বেটি দিবে না এই কাজের জন্য। এটা পার্ট টাইম, এটা পার্ট টাইম।
ও ভাই একটা আছে পার্ট তো টাইম। আরফান নিসোর মনে হয় এরকম একটা নাটক আছে তো হ্যাঁ ভাই, ভাই দেখেছি আমি ভাই, ওই দেখছেন নাটকটা নাকি? দেখে হেবি মজা পাইছিলাম বুঝলেন, হ্যাঁ। নাটকটা দেখে এখন বুঝি আসলে নাটক নাটকই। না তারপরও ভাই এগুলো আছে, প্রফেশনাল আছে তো অনেক আছে, যেমন ধরেন ওই যে প্রফেশনাল জুম। আছে, আপনাকে আছে, অনেক টাইম দেওয়া লাগবে, অনেক টাইম হ্যাঁ, দেওয়া লাগবে আপনার। মেন কাহিনী টাইম হচ্ছে দিতে এখানেই হবে, এই এখানেই তিন জায়গাতে থেকে টাইম চার দিতে বছর হবে। আপনার, 3 থেকে 4 3-4 বছর বছর আপনার। না, তারও বেশি আপনাকে টার্গেট করে রাখতে হবে। যেমন হচ্ছে যে যে বাংলাদেশে যেমন জুম শেপার্ড, জুম শেপার্ড হচ্ছে মনে করেন ওয়ার্ডপ্রেস মানে এই জুম যে ফ্রেমওয়ার্ক মানে জুম হুম হুম শেপার্ড, তো ওই আপনার ফ্রেমওয়ার্কের মনে আপনার করেন 3 বছর হচ্ছে যে 4 বছর গোল্ডেন দিতে হবে পার্টনারশিপ, না নাফি এর ভাই, হচ্ছে গোল্ডেন আপনি স্পন্সর 6 মাস ভাই। এর পিছনে লাগে থাকেন, জাস্ট 6 মাস। আপনি যদি কাউসার আহমেদের খালি ফলো করেন ফেসবুক, ও হচ্ছে মনে করেন যে এখন একটা তৈরি করছে, মানে বিল্ডিং তৈরি করছে, অফিস স্পেস কমপ্লেক্স। তো কেন আপনি ফ্রিল্যান্সার নাসিমকে চিনেন না? ফ্রিল্যান্সার নাসিমের ওদের কাছে কিছুই নয় ভাই। আপনি এখন ভাই কি বলছি, ফ্রিল্যান্সার নাসিমের তো মনে করেন ইউটিউবে এসে ফেমাস হলো। হ্যাঁ, আপনি যদি কাউসার আহমেদকে হ্যাঁ দেখেন জুম শেপার্ডের, আপনি বলবেন যে এলো কি, অথচ লেদার টেকনোলজিতে পড়তো মনে করেন, ঠিক আছে, সরকারি লেদার টেকনোলজিতে পড়তো। হচ্ছে মনে করেন শুধুমাত্র একটা মানে সাধারণ একটা কম্পিউটার দিয়ে শুরু করেছিল প্রথমে, হুম। এভাবে করতে করতে এখন মনে করেন ভাই শুধু আপনি 6 মাস সময় দেন, 6 মাস সময় দিলে আমি কত টাকা ইনকাম করতে পারবো বলেন মাসে? আপনি যদি ভাই 6 মাস এটা হচ্ছে আপনার প্রপারলি স্কিলের সময় উপর দিতে নির্ভরশীল ভাই, পারেন, হ্যাঁ, হ্যাঁ, আর 6 মাস আপনার চেষ্টা করবো আমি। স্কিলের ছয় উপর মাস আপনি নির্ভরশীল এটা। হ্যাঁ 6 মাস আপনি চেষ্টা করবেন, হ্যাঁ। দেন চেষ্টা শুধু চেষ্টা না, হুম। ফ্রিল্যান্সিং এত সহজও না, কারণ জি ফ্রিল্যান্সিং আপু, করতে এটা আমি জানি। বসলে ভাই ভাই আপনার আরো দিন একটা আমি রাত আপনাকে স্টোরি মনে বলি। করতে হ্যাঁ, হবে রাজশাহী এইটাই। ইউনিভার্সিটির 3 জন স্টুডেন্ট যারা হচ্ছে সিএসসি তে মানে পরীক্ষা দিতে দেয়নি, ওরা হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং প্রজেক্ট যেগুলো বা মনে করেন যে ফ্রিল্যান্সিং বলে না, ওদের হচ্ছে একটা মানে এই প্লাগইনস তৈরি করেছিল আর কি ওয়ার্ডপ্রেস এর, উইডেভস, উইডেভস নামে হুম। করবেন। ওরা দেখবেন এরা 3 ফ্রেন্ড মনে করেন এইভাবে করতে করতে পরীক্ষা দিতে দেয়নি ওদেরকে, মানে রাজশাহী ইউনিভার্সিটি থেকে তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি যে তোমরা ক্লাস করোনি ঠিক মতো, এই কারণে ওরা এখন মনে করেন হুম। প্রতিষ্ঠিত একটা কোম্পানি। ওদের মনে করেন যে অফিস এনভায়রনমেন্ট প্রায় গুগলের মতো আর কি। হুম। যাবেন কাজ করবেন, যখন কাজ করার কাজ করবেন, আপনি ওখানে খেলবেন, ইনডোর গেম সব আছে, কফি স্ন্যাক্স সব মানে আনলিমিটেড, এরকম হলো কাহিনী। সময় দিতে হবে, সময় দিলে আমার এখানে বেশ কয়েকজন ফ্রিল্যান্সারের সাথে আমার মোটামুটি একটা পরিচয় আছে, আসলে ধৈর্য থাকতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। ওদের খুব, আর আমার সাথে একটা ছেলে ব্রেন ছিল, হ্যাঁ, ব্রেন নাফি স্টেশন ভাই, নামে মানে আমার গেম সাথে গেম গেম ডিজাইন একটা করে ছেলে বাংলাদেশে। ছিল, স্যার হুম। মানে ওকে প্রথমে বলছিল, ও একটু কাজটা জানতো আপার লেভেলের, ও কাজটা দেখাতো, তো হুম। স্যারের ওটা পছন্দ হইতো না। স্যার হুম। সবসময় একটু মাইন্ড করতো, হ্যাঁ ও আগে থেকেই করে, স্যারের মতো করে স্যার ক্লাস নিবে। দেন হুম। ও 2500 টাকা দিয়ে ভর্তি হয়েছিল। ও ক্লাস হুম। চলাকালীন সময় 3000 টাকা ফার্স্ট টাইম কুইন হয়ে 3000 টাকা উঠাইলো, উঠায় গেলো যে টিটিসি টাকাটা তো শোধ করলাম মার্কেট প্লেসে। আমি তখন ঢাকাতে ছিলাম, হুম। আমি ভর্তি হওয়ার পর আমি বললাম না আমার আব্বা নিয়ে আমি ঢাকাতে গেছিলাম। দেন ও হুম। এখন দেখি প্রতি মাসে কম করে হলেও প্রায় 20,000 টাকার মতো ওর আর্ন আসে, প্রায় 20,000 টাকা। ওকে কম স্যার কমই আপু। ফোন দেয় না, ও একটা স্কুলের টিচার তো, ওই জন্য ও সময়টার মানে আচ্ছা আচ্ছা, ফুল মানে সময়টা এক্সট্রা দিতে এক্সট্রা পারে না। 20,000 ও আরো ইনকাম করে আর কি। হ্যাঁ, ফুল সময়টা দিতে পারে না। তো স্যার ওকে ফোন দেয় যে তুমি একটা কাজ করো, তুমি আমার স্যারের একটা খুলছে, লার্ন আম। ডিজাইনের নামে, উনি একটা মানে ট্রেনিং সেন্টার খুলছে, বলে যে হুম। কাউসার তুমি এখানে আসো। ওকে হুম। হ্যাঁ আমি যাব। মানে ওর এখন এমন একটা থিঙ্কিং যে ওই চাকরিটা ছেড়ে দিবে, দিয়ে পুরোপুরি এখানে চলে আসবে। আর ধরেন এখানে তো আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার অনেকে তো কাজ নেয়, কাজ যারা একবার ধরেন ওখানে প্রতিষ্ঠিত হয়ে যায়, হুম। আপনি যদি একটা বায়ার ধরতে পারেন, আপনাদের কি জন্য আমি বলতেছি যে আপনারা ওইদিন আপনাদের অতগুলো আমি ভিডিও দিচ্ছি, বাংলাতে ভিডিও, আপনারা কি টোটাল ভিডিও কেউ দেখছেন? না আপু। টোটাল ভিডিওটাও কিন্তু কেউ দেখেন নাই। আপনারা যদি ফাইবার কিংবা হচ্ছে আপনার ফাইবার আছে, তারপরে এই যে কি যেন বলে এখন একটা কথা হচ্ছে ডিজাইন আপু, ক্লাউড, এইসব জায়গাতে যদি আপনারা একটা বায়ার যদি ধরতে পারেন, তাহলে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। পার্মানেন্ট। আমার এক পরিচিত আপুর বর হচ্ছে আমার ম্যাথমেট আর কি, ওনার বর হচ্ছে ডক্টরি পড়তো, এর পাশাপাশি আপনার শখের বসে, আপনি যেরকম শখের বসে ফ্রিল্যান্সিং এ আসছেন না,
হুম সেম আপনার মতো উনি শখের বশে ফ্রিল্যান্সিং এ আসছিল। ফ্রিল্যান্সিং এ আসে শখের বশে ওই টুকটাক টুকটাক, কারণ মেডিকেলে পড়া তো অনেক আর প্রাইভেট অনেক চাপ। মেডিকেলে পড়তো, ওই শখের বশে টুকটাক টুকটাক কাজ করতো। উনি এখন টুকটাক টুকটাক কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে। আমি সেদিন আপুরে বলতেছি, আপু কি অবস্থা, আপু ব্যাংকে চাকরি পাইছে। তখন আপু হুম বলতেছে কি, তোর ভাইয়া তো আর হসপিটালে যায় না, সারাদিন বাসায় থাকে। আমি মানে, কাল সারাদিন বাসায় থাকে, আমি তো ব্যাংকে জব পাইছি, আমি হুম ব্যাংকে জব করতেছি, সে সারাদিন বাসায় থাকে, আর ওই যে পাইছে ল্যাপটপ, ল্যাপটপ মানে নেই। ল্যাপটপ ডেস্কটপ দুইটাই এখন তার। হুম হুম সে অলরেডি তার বউকে বলছে যে তোমার এই চাকরি করার দরকার নাই, আমরা দুইজন মিলে ফ্রিল্যান্সিং করি। মানে সে ইসেতে আপনার কি যেন বলে, আহ মিরপুরের ওই সাইডে বাসা নিছে, সে বিশাল এক বাসা নিছে, তার ভাই, সে আর আপু থাকে, মানে অন্যরকম একটা অবস্থা। তো জি আপু। যারা ধরেন যে করতেছে তারা করতেইছে। হুম হুম অনেকের যেরকম জয় ভাই কিন্তু ধরেন এখন ওনার উপরে একটা প্রেশার আছে, মিষ্টি আছে ওনার উপরে একটা প্রেশার। ভাই আপনি মাইন্ড করেন না, এটা কিন্তু হ্যাঁ আপু, সত্যি কথা। হ্যাঁ মিষ্টি ওনার উপরে একটা প্রেশার আছে। তো মিষ্টি যদি এই প্রেশারটা না থাকতো, জয় ভাই এই লাইনে যদি মন ও দিত, কিন্তু উনি ভালো ভালো পারে, কিছু অনেক করতে ভালো পারে, পারতো। অবশ্যই ভালো পারবে। উনি অনেক ভালো কিছু পারতো, দেন হুম ভবিষ্যতে ওনার অনেক ভালো একটা কিছু হয়ে যেত এখান থেকে, কারণ উনি হুম হুম কন্টিনিউ কোথাও ওই 5টা টু কি 9টা টু 5টা জব করা ওনার পক্ষে পসিবল না। মনের আমার বিরুদ্ধে যায় পক্ষে ওনাকে ওই পসিবল, জবটা করতে হবে। সিরিয়াসলি আমার পক্ষে পসিবল না এখন। কারণ 9টা টু 5টা একটানা বসে থাকতে হবে। আর উনি যদি এই সেক্টরে থাকতো, আর যদি কেউ ভালো ডিজাইন করে অ্যাপ্লাই করে, এই জয় ভাই আপনি ফাইবারে একটু করেন না, সময় দেন, হ্যাঁ আপু, আপনি ফাইবারে সময় দেন। হ্যাঁ আপু সময় দিব, কিন্তু পুরোটাই না জানে সময় দেওয়া লাগবে, কারণ ওর সাথে আমার হ্যাঁ, এমন হচ্ছে যে নাভি ভাই, পড়াশোনা আমি করো। আপনাকে বলি, আর আমার হ্যাঁ হচ্ছে আপনাকে যে আমি বলি, মনে হ্যাঁ, করেন আমি নিজেই এই দেখেছি যে ইঞ্জিনিয়ারিং করোনার পড়ছে অথচ মনে বিষয়গুলা করেন এই ইউআই ইউএক্স ডিজাইন করে বেড়াচ্ছে যদি আপনি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পরও। হ্যাঁ, আপনার এই ইলাস্ট্রেটর তো হচ্ছে আপনি ইসের ডিজাইন করবেন, ওয়েবসাইট ডিজাইন করবেন, তা আপনাকে ইলাস্ট্রেটর আসতেই হবে। আপু, জি অবশ্যই। বিষয় হচ্ছে আমি ডিজাইন মিজাইন সব হোয়াটসঅ্যাপ আপলোড দিব, হ্যাঁ হ্যাঁ, তাহলে কম হবে। আপনি ইসেতে দেওয়ার দরকার নেই, ফেসবুকে দেওয়ার দরকার নেই, কারণ যেখানে প্রবলেম আছে দরকার নেই। এখন বিষয় হচ্ছে ওকেও তো বোঝানো লাগবে, কারণ ও তো আমার বিষয়টাও বুঝছে না, আমি কিভাবে করবো কোন। আমার আর কাছে ধরেন মনে এখন যেটা এমন একটা সিচুয়েশন, আপনার এখন বিষয়, কোন কোম্পানিতে আপনি ইনভলভ হবেন, এখন কোন পরিস্থিতিতে আপনি কোন কোম্পানিতে ইনভলভ হবেন, কোম্পানিগুলো এটা, নিচ্ছে না, হ্যাঁ কোম্পানিগুলো নাফি এখন ভাই, নিচ্ছে না, এই যে কি করা আপনার উচিত? এই গোলটা, হ্যাঁ, গোল বৃত্তটা আপনি হুম ইলিপস দিয়ে করতে পারতেন। হ্যাঁ হুম হুম পরিশ্রমটা কম হইতো। হুম হুম পরিশ্রম কম হইতো। এখন আপনি একটা কাজ করেন, এই যে এটা আছে না, টোটালটা সিলেক্ট করি, সেই ফিল্টার ভিতরটা দিয়ে একটু মাঝ টেরা থেকে বাঁকা কেটে হয়ে দেন। গেছে। মাঝখান থেকে কেটে দেন। শেপ বিল্ডার দিয়ে আরে এই কুটি গেল, অল্টার ক্লিক করে মেরে দেন। আরে ভাই মারবো তো কিন্তু চলে গেছে। হ্যাং মেরে দিয়েছে, হ্যাং করে দিছে, বিরক্ত লাগে আপনারা তখন। মনে করেন যে 3-4 বছর, আমি তো ভুল করছি, আমি আসলে প্রতিদিন ভাবি যে আমি কাজ করবো, আসলে আমার ঘুমটা কমানো লাগে সবচেয়ে লাভ ইম্পর্টেন্ট। ফাইবারে আপনি যে বললেন না ভিডিও গুলো দেখার কথা, লাইফে হ্যাঁ, এত পরিমাণে ভিডিও দেখেছি যে ভিডিও দেখার আর ধৈর্য হয় না। তাহলে আপনি ফাইবারে তো A to Z বোঝেন। জয় ভাই, আমার অলরেডি সার্ভার ছিল ভাই, 1 টেরাবাইট ডিলিট হয়ে গেছে, তারপরও এখনো মেলা কিছু আছে। অল্টার চেপে এটুকু কেটে দেন। সিরিয়াসলি এত পরিমাণে ভিডিও দেখছি ফ্রিল্যান্সিং সম্পর্কিত। অ্যাপ্লাই করতে হবে, দেখলে তো হবে না, আমার মতো খালি দেখলে অ্যাপ্লাই হবে না। আপু, গিগ মেক করে পয়সা থেকে দিছি, আসে না ঠিক কাজ। ঠিক করে তাহলে করতে হয় না। এই যে শারমিনের ব্যাচের একজন, ও একদম নিউ ফ্রিল্যান্সার, কি আপনার ও ফাইবারে সময় দিচ্ছে সেদিন, মানে বায়ার আগে সিলেক্ট করে দেন নাফি ভাই। বায়ার হুম কি হুম করছে জানেন? কি হচ্ছে? ফার্স্ট এর ফল হচ্ছে গিয়ে, এই যে হ্যাঁ এই কর্নারটা ধরে টানেন, ওকে একটা কাজ দিছে, কাজটা অর্ধেকটা হইছে, তারপর উনি কাজটা নিবে না,
তখন ওই ছেলেটাকে পেমেন্ট দিতে চাইছে, পরে ওই ছেলেটা বলছে না আপনার কাজটা পুরো তো হয় নাই, তো আমি আপনার পেমেন্ট নিতে পারি। তখন বলছে না আপনি তো অনেকটা কাজ করছেন, সমস্যা নাই, আসলে অনেকটা লাখ বুঝছেন। হুম। পরে ওরে কত ডলার যেন, $38 না কত যেন পেমেন্ট করে দিছেন। কাজ নেয় নাই কেন ফিল হঠাৎ করে? মানে কি জন্য যেন কাজটা নেয় নাই, পরে কিন্তু পেমেন্ট করে দিছে। হয়তো তার ওই কাজটা হয়ে ও গেছে যে লাগবে না এখন। হ্যাঁ, ওর লাগবে না। আপনাদের মানে আমি মনে করি ফাইবারে কেউ যদি সুন্দর করে গিগ করতে পারেন, অনেকে আছে সবাই বলে 7-8টা গিগ করা লাগে, 2-3টা গিগ করলে পরেই না আপনার ওই মোটামুটি কাজ পাওয়া যায়। কি জানেন না, গিগটা এত ঝামেলা, মাথা হ্যাং হয়ে যায় পুরা। গিগ গিগ তো আসলে চালাইতে গেলে। কষ্টেরই, কারণ আপনার গিগ যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি কেমনে কি হবেন। আচ্ছা আপু, এরপরে যখন গিগ সাজাবো, হ্যাঁ, তখন আপনি হুম। লাইনে থাকেন, এরকম লাইনে থাকতে আমি তো আপনাদের বলছি যে রাত্রিবেলা ফোন দেন, ফোন দিয়ে আপু, ভিডিওতে গিগ ফোন করাটা দিবেন। কি আগে সেটা বলেন তো, আমি সেটাই বুঝি না। আপনার প্রোফাইল প্রথমে তো হচ্ছে সাজানো। আপনার সব, হ্যাঁ সাজাবেন, সাজানোর পরে আপনার স্কিল অনুযায়ী। আচ্ছা শুনেন আপু, এক কাজ করি তাইলে। ভাই আজকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। আজকে বিজনেস কার্ড একটা ডিজাইন করব আর একটা ফ্লায়ার ডিজাইন করব করে আচ্ছা, কালকে সেটা হচ্ছে গিগ করব এই সময় যখন আপনি ক্লাসে থাকবেন, ক্লাসে থাকাকালীন। হ্যাঁ সেটাও হয়। শোনেন, গিগটা করবেন কি, আপনি যা পারেন সেটাও বলবেন, যা পারেন না তাও বলবেন, আপনি নিজে ঢোল পিটানো। হুম হুম, বুঝতে পারছি। আর গিগ করার সময় একটা কাজ করবেন জয় ভাই, হ্যাঁ। কিছু ভালো না মানের হচ্ছে ফ্রিল্যান্সারদের, হ্যাঁ, হুম। ওদের যে আইডিতে এগুলা আছে না, ওইগুলা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, গিয়ে কপি করে নেবেন, বুঝছেন। লেখাটা এই মানে যে প্রোফাইলটা। অ্যাবাউটে প্রোফাইল সাজাতে হ্যাঁ, হবে। ওইটা নিয়ে যায় এমএস ওয়ার্ডে রাখবেন, হুম। যাতে মানে সব গিগ করতে তো সময় লাগে, অনেকটা সময় লাগে। ভালো কথা বলছেন, আমি তো আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকছি, কি অবস্থা। আমিও ফাইবারে গিগ করবো, আপনারও কালকে, আপনিও গিগ করবেন আমিও করবো, আমারও কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে আপু। সবাই করবো তাহলে কালকে। কিন্তু সুন্দর দেখে কিছু ডিজাইন করতে হবে, ডিজাইন ইউনিক করতে হবে। টাইপের, ইউনিক। ভাই ভাই হয়ে গেছে নাকি? হুম। হয়ে গেছে আপনার কাঠবিড়ালি কাটা? আপনারা হ্যাঁ, যদি আপনি আপনি প্রতিদিন কাটেন। প্রতিদিন যদি আচ্ছা। কাজ করেন তাহলে কিন্তু এই যে ক্লাসে এসে কিন্তু প্র্যাকটিস করা লাগে না। আমি কালকে দেখলাম যে কেউ শুধু রনি ভাই কাজ করছে, ম্যানিপুলেশনের কাজটা করে উনি হচ্ছে আপডেট দিচ্ছে, আর সুপ্রভাবও, সেটা কেউ কোনো কাজ করে নাই। কারণ আমি সকালে প্রথমেই ভাবছি যে আজকে আমি আগে বলবো প্র্যাকটিস করেন, তারপরে ক্লাস যা হয় হবে। আপু, আরেকটা কথা, ম্যানিপুলেশন কি এইভাবে করা যায় না অন্য অন্যভাবে করা যায়? হ্যাঁ, অন্যভাবেও করা যায়। ওদের ম্যানিপুলেশনটা দেখলাম অনেক সুন্দর হয়েছে। মানে হ্যাঁ, ওরা তো ওই পুরাটা আপনার করে নাই, যতটুকু দরকার ততটুকু করছে। আপনার হচ্ছে পরে তো জয় ভাই ব্রাশ টুল দিয়েও করা যায়, জয় ভাই করছিল। আপনি পুরা ক্লাসে তো ওই দিন ছিলেন না। না, পরে অনেক চলে গেছিলাম, চলে গেছি। আর হ্যাঁ, কথা হয় না। আমরা ওই দিন ক্লাস প্রায় অনেক সময়ই ছিল তাই না জয় ভাই? হ্যাঁ, পরে আমার আবার কারেন্ট একটা চলে টাপু। গেছিল এখানে, হুম। আবার আসলো, তারপরে তো যা হলো, আমি বললাম যে আপু খাই নাই, চলে খাইতে ডাকতেছে। হ্যাঁ, আমার ফাইবার আমার যেটা মনে হচ্ছে আপনারা ফাইবারে, বিহান্সে কিন্তু অনেকটা ফাইবারের মতো বুঝছেন। ইয়ে করা আছে আপু, পোর্টফোলিও সাজানো আছে, আমি কিন্তু আপনার পোর্টফোলিও সাজানো আপডেট করা আছে, লাগে। ওখানে হচ্ছে আপডেট করতে হয় বুঝছেন। হ্যাঁ। আমি নিজেও জানতাম না বিহান্স হচ্ছে ফাইবারের মতো কাজ করে, কারণ এতটা ক্লিয়ারলি তো আমাদের ট্রেনাররা বলছিল না যে আসলে কোন মার্কেট প্লেসটা কি। ওনারা জাস্ট আমাদের বলছিল যে বিহান্সে আপনাদের আপনাদের পোর্টফোলিওটা সাজাবেন, যে এখান থেকে আপনাদের কাজ দেখবে, আর ইসের লিঙ্ক গুলো দিয়ে দিবেন, যে যে মার্কেট প্লেসে কাজ করবেন ওইগুলা লিঙ্ক দিয়ে দিবেন। আমরা ভাবছে হ্যাঁ তাই বোধহয় এরকমই হয়। তো ওই দিনকে ভিডিও দেখতে বসে টিউটোরিয়াল, শারমিন আমাকে বলতেছে জানিস ফাইবারে না কাজ আসে, আমাকে কি ইসে বিহান্সে। বিহান্সে বিহান্সে কাজ আসে কেমনে কি? হ্যাঁ হ্যাঁ, আমি ওদের মানে আপনার টিউটোরিয়াল দেখছি। দেখালাম না আপু, আমার তো ইন্ডিয়ান ক্লায়েন্ট এসেছিল বিহান্স থেকে।
হ্যাঁ, আপনি ওই তখন আপনারা কি করবেন, বিহান্স থেকে যখন কাজ দিবে তখন বলবেন যে আমাদের এই অ্যাকাউন্ট গুলাতে নক দেন। তা আমি তো টোটালি বলতে গেলে অবাক যে হাউ, আমি জানতামই না যে আপনার বিহান্সে হচ্ছে গিয়ে এভাবে কাজের অফার আসে, কি ভালো কি মন্দ। বিহান্স আসলে আপু আবার অ্যাডোবেরই। অ্যাডোবিরই তো, হ্যাঁ, অ্যাডোবি। কেউ যদি বলে যে অ্যাডোবিতে অ্যাকাউন্ট আছে, ওটা কিন্তু বলে বিহান্সে কি অ্যাকাউন্ট আছে। যে বিহান্স না বলে হুম, বলে যে অ্যাডোবিতে অ্যাকাউন্ট আছে। অ্যাডোবের অ্যাকাউন্ট দিয়ে বিহান্সি করা যায় আর কি। একটা জিনিস আপু, আমি যে গিগ গুলা করে রাখছি, তো আমি জাস্ট গিগের নাম রাখছি সিম্পল স্টাইলিশ বিজনেস কার্ড, কিন্তু তার আগে আই উইল উঠে আছে, এটা আমি খেয়াল করিনি। এটা অটোমেটিক উঠে থাকে আই উইল। এখন দেখা যাচ্ছে বিষয়টা এরকম হয়ে আছে, আই উইল সিম্পল বিজনেস কার্ড। ওটা তাহলে আই উইল ডিজাইন এ সিম্পল বিজনেস কার্ড, মানে ডিজাইন ওইটুকুন। এ সিম্পল বিজনেস কার্ড এই জিনিসটা লেখা লাগবে। হুম। আই উইলটা অটোমেটিক থাকবে। এই জন্যই তো ভাইয়া, আসলে কি ইংলিশটা যে ভালোভাবে বুঝবে না, সে এই প্লেসে গেইন বস। আমি বলছি না, এই প্লেসটা অনেকটা নিজের ঢোল পিটাইতে হবে। কি করছেন মাফি ভাই? আমি আপনাদের একটা গল্প বলেন। শোনাই, হ্যাঁ। আর 5টা করে ডিজাইন কাটতে দিছি, আপনিও কাটেন জয় ভাই, আর আমি ও, আপনাদের একটা ডিজাইন গল্প কাটবো? শোনাই। হ্যাঁ, পেন্টুল দিয়ে কাটবেন, শেপ ইয়াতে তৈরি করেন। ইয়াতে ইলাস্ট্রেটরে, হ্যাঁ। আচ্ছা, বলেন, গল্প বলেন। আমি আপনাদের একটা গল্প শোনাই। সেটা হচ্ছে আপনাদের রাজশাহী ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজনের গল্প। উনি লোকটা বেশ মোটা সোটা তো, মানে মোটা সোটা টাইপের লোকগুলা থাকে না, হুম, বেশ স্বাস্থ্য টাস্থ্য, ভুড়ি টুড়ি আলা। তো লোকটা না বসে পড়তে পারতো না, বসে বসে যে পড়বে, উনি ঠিকঠাক ভাবে বসে পড়তে পারতো না। ইকোনমিক্সে তো মোটামুটি আপনার ভালো পড়তে হয়, কারণ এটা একটা ভালো লেভেলের সাবজেক্ট না। তো উনি ওইভাবে বসে পড়তে পারে না। পরে ওনার আহ, উনি নিজেই বুঝছে যে আমি কোনো মতো টাইনে টুনে পাস টাস করে যাব, বুঝছেন। এই গল্পটা বলছিলাম আমাদের প্রযুক্তি ইউনিভার্সিটির হচ্ছে ইকোনমিক্স এর টিচার, ওনার ফ্রেন্ড আর কি। তো এই অবস্থাতে উনি কি করতো, এই বসে তখন তো আর কম্পিউটার ল্যাপটপ এত তো ভালো সাপোর্ট দেয়া কিংবা এত ই তো ছিল না। তো যেভাবে হোক জান তিনি উনি শুনছে যে লেখলে কম্পিউটারে লেখালেখি করলে টাকা আসে। তো উনি ওইরকম শুরু করছে, ওনার এটা যেভাবে হোক একটা কম্পিউটার ম্যানেজ করছে, মানে দাম টাম কম সম দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা কম্পিউটার কিনছে, বুঝছেন। কিনে তো উনি কি করতো, শুয়ে শুয়ে কম্পিউটারটা এমন ভাবে সেট করতো, শুয়ে পড়তো, শুয়ে শুয়ে তো চালাইতো। উনার ফ্রেন্ড আকাশ স্যার তখন, মানে ইয়াহিয়া মজুমদার আমাদের অ্যাডোটের টিচার, তো স্যার মাঝে মাঝে বলতো, হ্যাঁ তুই পড়াশোনা করিস না, এটা নিয়ে কি করিস? হয় কিছু না, আমি তো বসে পড়তে পারি না, এজন্য এটা নিয়ে থাকি। তো এমন একটা পর্যায়ে কি করতো, উনি খুব ভালো ইংলিশ পারতো না, খুব যে ভালো ইংলিশ পারবে তা পারতো না, আর্টিকেল লিখতো। ফার্স্ট অফ অল উনি আর্টিকেল লিখতো, তখন এই স্যারকে বলতো, দোস্ত আমার এই বিষয়ে একটু একটা হচ্ছে লিখে দাও, আর্টিকেল লিখে দাও। তো তো লিখে দিলে কি হবে, তাই লিখে দাও না, দিলে পরে কাজ আছে। তো স্যার কয় আমি লিখে দিতাম। তো কি করতো যে মাঝে মাঝে দেখা যেত একটা প্যান্ট কিনে নিয়ে আসতো, একটা শার্ট কিনে নিয়ে আসতো। কি রে নিয়ে এরা, এসে দিত। হ্যাঁ কয় তুই আমার আর্টিকেল লিখে দিছিলি না তাই। তো ওনার কিউরিওসিটি লাগছে যে এই জিনিসটা কি, আমি বুঝবো। তো পরীক্ষা দেওয়ার পরে উনি ভার্সিটিতে কেউ কিন্তু সেকেন্ড ক্লাসের নিচে পায় না, মোটামুটি সেকেন্ড ক্লাস থাকে। ওনার রেজাল্ট একদমই মানে লোয়েস্ট পর্যায়ে ছিল। তারপরে উনি খুশি, উনি খালি বলছিল যে আমি যে পাশ করছি এটাই তো অনেক বড় বিষয়। সে এখন সিরাজগঞ্জে একটা আইটি ফার্ম তার। স্যার বলে আমার সাথে দেখা করতে আসছে। স্যার বিয়ে করছিল স্টুডেন্ট থাকা অবস্থাতে, চাকরি হয়েছিল না। তা আমি কিছুদিন ওর কাজ টাজ করে দিতাম আর্টিকেল। আমি ওরে ফোন দিছি যে দোস্ত আমার যদি আর্টিকেল লেখা টেখা কিছু থাকে আমারে দাও, আমি লিখে টিখে দেই। সারে আমার তো ফোন দিছে। মানে স্যার তো তখন প্রবলেমে পড়ছে, বিয়ে করছে না,
পরে তখন বলছে আমি তো ওই কাজটা এখন আর করি না, মানে উনি তখন আর্টিকেল লেখা থেকে শুরু করে উনি ডিজাইনে কনভার্ট হয়ে গেছে, আচ্ছা। বুঝতে পারছেন? হুম। ডিজাইনে কনভার্ট হয়ে গেছে। পরে উনি ওই আর্টিকেল লেখা বাদ দিয়ে দিছে, আর্টিকেল লেখা বাদ দিয়ে উনি একবারে সরাসরি ডিজাইন কি সেক্টরে করবো, চলে উনি তো আসছে। মানুষের থেকে আর সবসময় করে নিতে পারবে না। সেটাই, উনি ডিজাইনের দিকে চলে আসছে, প্রথম দিকে তো শুরু করছিল, তারপরে কইছে আচ্ছা ঠিক আছে আমি তারপরেও দেখবো নে। পরে ধরেন যেভাবে হোক কিছু ম্যানেজ ট্যানেজ করে দিয়ে তা আমি বেশ কিছু করে টাকা পাইতাম, দেখা যাইতো যে মাসে কম করে আসলেও 12-15 এরকম আসতো, আমার কাছে ওইটাই মনে হতো অনেক বেশি। আর চাকরির জন্য তো পড়াশোনা করতো। তো উনি প্রযুক্তি ইউনিভার্সিটির একটা টিচার, ওনার এখনো সামর্থ্য হয় না, স্যারের স্কলারশিপ এসে আছে, স্যার যাবে রিসেন্টলি, মানে করোনা মরোনা না আসলে স্যার চলে যেত, বাইরে যাবে আর কি, বাচ্চা হয়েছে দেখে একটু লেট করছে। তো উনি বলে যে আমি এত বড় একটা ভার্সিটির টিচার হইছি, আমার সামর্থ্য হয় না যে আমি একটা গাড়ি নিয়ে কোথাও যাব। আর ও আমার সাথে সিরাজগঞ্জ থেকে আসছে পাবনা দেখা করতে, তো এখন গাড়ি নিয়ে আসছে 2000 টাকা ভাড়া করে। বাহ। তা আমি বলছি তুই এত টাকা ভাড়া করে গাড়ি নিয়ে আসছিস, কায় আজব। তো আমরা যদি টাকা না খরচ করি তাহলে ওরা টাকা কই পাবে? আর আমি এখন এই বাসে আসতে, সিরাজগঞ্জ থেকে পাবনা আসতে 100 টাকা লাগে বাসে। হুম। তা আমি যদি বাসে আসি আমি কাজ করবো, ওর একটা ট্যাব আছে, ও বসে বসে ওই মনিটরিং করতেছে, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এই যে এখানে দেখেন, এই ফারুক ভাই যেমন কাটছেন মাথায় দেখেন, এই যে উপরের দিকে কেমন হয়েছে। সে ওহো, মনিটরিং করতেছে, কয় বাসে বসে আসলে কি মনিটরিং করতে পারতাম? স্যার টোটাল হা। তারপর রাজশাহীতে গেছে আপনারা, ওনারা সবাই মিলে, মানে রিইউনিয়নে, কয় সবাই গেছে সবার মতো। ও পুরা করছে যে টাকা যত লাগে আমি দিব, সমস্যা নাই, যারা আসতে পারবে না টাকার জন্য তাদের টাকাও আমি দিয়ে দিব। সে বিশাল এক গাড়ি নিয়ে গেছে, দেন ফ্রেন্ডদের বলছে তোদের বাড়ি যাদের দূরে আমার গাড়ি করে করে যা, সমস্যা নেই। সে কিন্তু গাড়ি কেনে নাই, সে ভাড়ায় গাড়িতে চলে। তাই গাড়ি কিনবো, দেরি আছে, মানুষ কিছুদিন খাক তারপরে কিনবো, সবকিছুতে হক আছে। আজকে সে কোন পর্যায়ে, তো স্যার ডিজাইন বিষয়টা স্যারের মাথায় আসে না। স্যার তো আমাদের ক্লাসে আমরা ওই যে উদ্যোক্তা একটা কোর্স করছিলাম 1 মাসের, তো আমাদের ক্লাসে বলতো যে আমি মনে করি যে অ্যাটলিস্ট সবারই এই সেক্টরটা একটু হলেও জানা দরকার। ওনার বউকে স্যার তো এখন সময় পায় না, কারণ একটা ভার্সিটির টিচার কি আর সময় পায়? তো বলে যে তুমি শেখো, কিন্তু ম্যাডাম শেখে না। স্যার পাবনাতে একজনের আইটি ফার্ম কিনতে চাইছিল, উনি বিক্রি করে নাই। সে তো অনেক কাছ থেকে দেখছে যে এখানে কত টাকা কিভাবে আসে না আসে। হুম। এজন্যই নাফি ভাই যে বললেন না যে কম করে হলেও 3-4 বছর সময় দিতে হবে, 3-4 বছর না, জি আপু। এই 6 মাস সময় দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কিন্তু এখানে একটা কথা কি, সবাই আমাদের এখন চাকরিটা অনেকেরই খুব দরকার, অনেকেরই না সবারই খুব দরকার। আমরা তো বুঝছি। স্থায়ী চাকরিটা বুঝি। হুম। আমি যখন ওই যে অপটিমামে কাজ করতাম, আমি সারাদিন বসে থাকলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাইতাম, বুঝছেন? ভালো একটা অ্যামাউন্ট হুম। পাইতাম। মাসে ধরেন যে 15-16 হাজার টাকা, কিন্তু একটা কোম্পানিতে জাস্ট বসে বসে কাজ করে দেওয়া, খুব বেশি হলে কয় ঘন্টা, 3-4 ঘন্টা কাজ করতাম, এরকম আসা কিন্তু কম আসে না। ওরা বিলটা জি দিত আপু। কি যে কাজ কমপ্লিট হলে সপ্তাহ ওয়াইজ বিল দিত, ওই জন্য ওই টাকাটা দেখা যেত না। কিন্তু আমি গুনে দেখছি যে ওই রকমই অ্যামাউন্টটা চলে আসে, হয়তো বা কোনোবার 15,000-এর মতো আসে, কোনোবার তার থেকে একটু কম আসে, কম বেশি করে যেবার কাজ যত থাকে তত। কিন্তু ওইটা কিন্তু আমার বাড়ির লোকের চোখে লাগতো না, কিন্তু কি কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে সারাদিন বসে থাকে আর কি করে না করে। এই এখন কথা যে আমার আমি এই ওয়াইফও যে বলে। পুরা দিনটা আমার এখানে চলে যায়, দেখেন 9টা থেকে 6টা পর্যন্ত, কম্পিউটার পেছনে বসে থাকছেন। হ্যাঁ এটার পিছনে কিন্তু বসে আছি।
এখন বাড়ির লোকের খুব শান্তি, হ্যাঁ এটা কিছু করতেছে। তখনও তো আমি ভালো টাকা কামাইতাম। একটা সরকারি প্রজেক্টে চাকরি করছেন। হ্যাঁ, যে হ্যাঁ স্কিলটা বাড়তেছে, এরপরে যদি হচ্ছে কোন জায়গায় অ্যাপ্লাই করে তাহলে একটা ভালো কিছু হবে, এটা হচ্ছে তাদের থিঙ্কিং চলে আসছে। কিন্তু তখন কিন্তু আমি এর থেকে ভালো, মানে খুব শান্তিতে যে আমি সারাদিনে তো কাজ করতাম না, রাত্রিবেলা দেখা যেত জি 10টা আপু। 9টার দিকে বসতাম, বসে এই খুব বেশি হলে 2টা পর্যন্ত, খুব বেশি হলে 2টা পর্যন্ত, 10টায় বসলে 2টা 1টা গল্প করতাম, কাজ করতাম। আমরা তো রুমে কালকেও প্রায় রাত কটা, বড় 4টা পর্যন্ত, তারপর সব নামাজ পড়ে পড়ে ঘুমাই। সেরকম আমার রুমেও 3-4 জন, মানে পাশের রুমের মেয়েগুলো কাজ করতো, তো ওদেরকে আমি বলতাম আমার রুমে এসে কাজ কর, এই গল্পে গল্পে কাজ করা হয়ে যেত। তখন কিন্তু আমি একটা ভালো টাকা কামাইতাম, ওইটা আমার বাড়ির লোকের ভালো লাগতো না। এই জন্য চাকরিটা না আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেছে। জানেন আপু, একটা সময় ছিল যখন আমি টিউশনি করে মাসে প্রায় 20,000 টাকা আমাদের জন্য। হ্যাঁ, কিন্তু টিউশনি জানেন তো, মানে খুব, কি বলবো টিউশনির কথা, এখন একটু চেষ্টা টাইপের কাজ। হ্যাঁ, টিউশনির প্রবলেম কি, ওরা টাকাটা করে দিতে চায় না, টাইমলি দিবে তা দেয় না। আর ওদের প্রবলেম, হ্যাঁ আমার এটা হলো না কেন, ওইটা হলো না কেন, কারো পড়া তো কেউ করে দিতে পারে না ভাই। আপনাদের হ্যাঁ, আমি হ্যাঁ। ক্লাস নিচ্ছি তাই না, এই যে আপনারা কাজ করেন নাই বিদায় কিন্তু বলছি আপনারা প্র্যাকটিস করেন, হুম। 5টা করে ডিজাইন আপনারা প্র্যাকটিস করেন। আপনারা যদি ডিজাইন কেউ আপলোড দিতেন তাহলে তো আপনাদের এই এই সময়টা তো আর এটা করতাম না, তাহলে আমি একটা কাজ দেখাইতাম, একটা নতুন একটা কাজ শিখতেন, তাই না? জি আপু। এখন আমি আপনাদের পিছনে সারাদিন চিল্লাচ্ছি, পেঁচা পেরা যাচ্ছে, আপনারা কেউ গায়ে লাগাচ্ছেন না, এটা তো এখন আমার দোষ না। বাট কি, ওই স্টুডেন্টের মাদেরও ওটা বোঝে না যে যে হ্যাঁ এর পিছনে তো স্টুডেন্টরা পড়তেছে না, ওরা তো পড়তে চায় না। আর স্টুডেন্টের মায়েদের বিষয়টা এরকম যে আমি জাদু জানি আর বেটা মুখস্থ করাই দিয়ে পারবো, মুখস্থ না করাই দিলে যে আশা যাবে। সেটাই। তো মনে করেন একটা সময় এগুলো থেকে খুব ফেড আপ, টিউশনের কি বলেছে, সারাদিন মনে করেন যে ভার্সিটি 5টা মতো থাকতাম, 5টার পরে রুমে আসা 6টার সময় বের হয়ে যেতাম, 6টা থেকে 7:30, আবার আপনার পৌনে 8টার থেকে আবার হচ্ছে 9:30 10টা পর্যন্ত আরেকটা পড়াইতাম। মানে প্রতি সপ্তাহে আমার 4টা টিউশন করাতে হতো, প্রতিদিন 2টা করে, হুম। একদিন পর পর 4টা টিউশন করাতে হতো। আর মনে করেন যে একবারে জীবনের উপর দিয়ে উঠে যেত। হম। রাত্রেবেলা যখন রুমে ফিরতাম, মেজাজ এমন খারাপ হয়ে থাকতো, রুমমেট কিছু বললে অত ঝাড়ে দিতাম। সেটাই তো আর মনে বললাম। হলো যে আর কত হবে, আর ভালো লাগে না। দেখেন ফ্রিল্যান্সিং কিন্তু এখন অ্যাভেলেবল, মানুষ শিখতে চাচ্ছে কিন্তু করতেছে কয়জন, পারতেছে কয়জন। ল্যাপটপটা চার্জে দিই, চার্জ সিরিয়াসলি আমি নিজে এখন থেকে মার্কেট প্লেসে কাজ করবো। কালকে একজন একটা জবের কথা বললো, ডার্কস এসেনশিয়াল কোম্পানি আছে না, মানে হুম। ড্রাগস এসেনশিয়াল স্বায়ত্তশাসিত ওষুধ কোম্পানি, টাকা ছাড়া কোথাও চাকরি নাই বুঝছেন। আর বলে না আপু, হুদায় হুদায় কোম্পানি গুলা টাকা ঠিকই নিচ্ছে। টাকা ছাড়া কোনো নাই। সে আমারে কইলো যে আপনার সিভিটা পাঠান, প্রথমে জিজ্ঞাসা করলো কি কি কোন কোন বিষয়ে স্কিল আছে হ্যান ত্যান।
তো সবকিছু জিজ্ঞাসা করে কোন সাবজেক্টে পড়ছি না পড়ছি সব জিগায়া পরে বলতেছে যে আপনি তো মানে আমার কত ভাইয়ের ফ্রেন্ড আর কি, আপনি তো রিলেটিভ মানুষ, তুমি করে বলে তুমি তো রিলেটিভ মানুষ, তো এখানে তো ঢুকতে অনেকগুলা টাকা লাগে, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব, কিন্তু তার আগে তো তখন টাকা দিতে হবে কিছু। আমি জিজ্ঞাসা হ্যাঁ কত টাকা? এখানে ঢুকতে তো 4-5 লাখ টাকা লাগে। টাকা ছাড়া কই আছে, যোগ্যতার কোনো ভ্যালুই নেই। তখন কি করলেন? আপনি আবার ওই ফটোশপে ছোট করবেন, ছোট করার পরে যে না পিকচারটা বেশি ছোট হয়ে গেছে, ইন্টার ইন্টারপ্রেস করবেন, মানে যখন আপনি না সিলেকশনটা করলে আপু, ইন্টারভিউ মানে না করলে জাস্ট তখন ঠিক হচ্ছে থাকবে। সিলেকশনটা করলে তারপরে যে না ছোট হয়ে গেছে আমি একটু বড় করি, তখন আপনি বড় করবেন, দেখবেন পুরো ছবিটার অবস্থা খারাপ। কিন্তু ওইটা আবার ঠিক করা যায় কোন ইস্যুতে, স্মার্ট অবজেক্টে যায়। স্মার্ট অবজেক্ট করে রাখলে সেটা নষ্ট হয় না। হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে আপনি ফটোটা আনলেন, স্মার্ট অবজেক্ট না রাখে রাস্টারাইজ করে দিলেন সাপোজ, হুম। রাস্টারাইজ করে দিয়ে তারপরে যদি ওটা ছোট বড় করেন তাহলে ফটো খারাপ হয়ে যায়। আর যদি স্মার্ট আগে অবজেক্ট করে সেট আপ দেওয়া যায়, করে নিয়ে রাফি ভাই আপনারা সবাই এটা মাথার মধ্যে রাখেন, হ্যাঁ যদি সেট আপ করে আগে, স্মার্ট অবজেক্ট করেন, হ্যাঁ। হ্যাঁ তাহলে ওই ছবি যত ছোট এখন করেন আর বিষয় বড় আছে করেন। আপু, একটা বিষয় হচ্ছে ফটোশপ কিন্তু ডিফল্টই রাস্টারাইজ রাখে না, ডিফল্ট স্মার্ট অবজেক্ট রাখে। হুম, এই জিনিসটা স্মার্ট আপনারা সবাই অবস্থা একটু একটু কোনো মাথায় প্রবলেম রাখবেন, হয় হ্যাঁ। না। ডিফল্টলি যখন এই যে স্মার্ট অবজেক্ট থাকে তখন কোনো প্রবলেম হয় না, প্রবলেম শুরু হয় যখন আপনি রাস্টারাইজ করে দেন তারপরে। হ্যাঁ রাস্টারাইজ করে দিলে আর স্মার্ট অবজেক্ট করে দিলে ওইটা আর কিছু হয় না। পেন্টুলের কাজ আজকে মারুফ ভাই বুঝতেছে কেমন পারে। মারুফ ভাই আমি আপনাকে বলছিলাম গাড়ির চাকাগুলা ইউজ দিয়েও কিন্তু করতে পারেন, কারণ আপনি পেন্টুল দিয়ে পুরা বলতে হবে না। বলছি না আপু। আপনাদের তো আমি সবসময় বলি যে আপনারা অ্যাটলিস্ট লোগোগুলো নিয়ে কপিরাইট করেন, তাহলে পেন্টুল দিয়ে কাজ করলে হাতটা ফ্রি হয়ে যাবে, তখন ডিজাইন করতে আপনাদের সুবিধা হবে। এই করেন আপনার ওখানে বোধহয় শিপ অ্যান্ড অল্টা ধরেন, এটা শিপ আর অল্টা ধরে হবে না, এটা হচ্ছে শিপ আর অল্টার ছেড়ে দিয়ে এমনি ড্র্যাগ করে নেন, কারণ গাড়ির চাকাটা একটু ঘোরানো আছে দেখেন। আপনারা কাল থেকে প্লিজ বাসায় প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস না করলে হবে না, ক্লাসে করে কত সময় বলেন। জয় ভাই কি চলে গেছে? আছে আপু, ভাবতেছি যে মন খারাপ করেন না, মন খারাপ করেন না, বুঝছেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। নাফি ভাই আপনি কি কাজ করতেছেন? অবশ্যই। গুড, নাফি ভাই তো গুড বয়। একটা করলাম আর একটা করছি, মানে এটা 3 নাম্বার চলছে। ওরে বাপ রে বাপ, চিন্তা করা যায় ভাই। আস্তে করেন ভাই, আস্তে করেন, এত তাড়াতাড়ি করতে হয়? 5টা 4 করতে নম্বর বলেছে যে। করছি। একা একাই এই ফেলে দেখো, পালিয়ে এই গেছে। দেখো, উরে এই দেখো। উরে বস, উরে। এই সুপ্রভা আপু অ্যাকাউন্ট খুলতে পারছে না, বুঝছেন, আপনারা একটু সবাই মিলে হেল্প করেন। সুপ্রভা আপু আজকে জি আপু। ক্লাস রাত্রে আমাকে একটু ফোন দিবেন, হ্যাঁ। আচ্ছা আপু। এই শুক্রবার কাজ করার কি দরকার? উনি তো আপনি তো চাকরি পেয়ে গেছেন। কেন? না চাকরিজীবী আপু মহিলা, চাকরি আপনি চাকরি করবেন না চাকরি ক্লাস করব। করবেন? কেমনে কি? না ওটা আমার এখানে হচ্ছে কোনো প্যারা নাই, প্যারা মুক্ত কাজ, ওর জন্য উনি ওই সমস্যা যে নেই। লাইফ ইন্স্যুরেন্স করবে, তো ইন্স্যুরেন্সের ক্লিপেন মার্কস, হ্যাঁ ক্লিপিং নার্স, এই যে এখন এরপরে এডিট করেন। এটাই ঠিক আছে, আর কি করবো,
আমি এটা জাস্ট আপনার সাথে মানে বিষয়টা ও মানে ওই সাইট গুলো আপনি রাখতে চাচ্ছিলেন না, আমি হ্যাঁ ভাবছি যে যে আপনি এই ক্লিপিং রেখা মার্জ করে এর উপরে কাজ করবেন, বুঝছেন, এর জন্য আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। এখন এটুকু থাকবে, আর কিছু আসবে না। আচ্ছা, আমি জাস্ট এই বিষয়টা আপনার সাথে কই কোন এই লাইনটা? এখানে কি কোনো লাইন ও ছিল? আছে 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 এটাতে আমি ড্রপ শ্যাডো দিতে ভুলে গেছি। তাহলে ওকে এই গেছে এবার। কারণ ক্লিপিং মার্জ করলে আপনার যতটা থাকবে সবগুলাই আসবে, কারণ এখানে হোয়াইট এর উপরে করছেন না, শ্যাডো না দিলে তো দেখাও যাবে না। হুম হুম। এরপরে কাটবো কোনটা জানেন? কোনটা? এটা মিষ্টিটা কাটবেন নাকি? আমি অ্যাডব ইয়েতে নামাইছিলাম পোর্টফোলিও থেকে। এটা কি হ্যাঁ পেন টুল দিয়ে কাটবেন? হ্যাঁ, পেট্রোল দিয়ে তো কাটছে। জীবন যৌবন শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে যাবে এটা কাটতে লাগলে। আচ্ছা, আজকে কয়তম ক্লাস? কততম না ভাই? আচ্ছা আমি দেখতেছি, সমস্যা নেই। কোয়ালিটি ভালো না ফটোটার, এটাই সমস্যা। আজকে 19তম না? সে মনে হয় তাই। আজকে আপনার এডিট শেষ হলে দিব, ব্রেক দিব। কোন টুল নিয়ে কাজ করতেছেন সেটা বলছেন? হিলেন টুল নিয়ে করতেছেন না? হ্যাঁ। স্পট রিলিং করবে ও তাড়াতাড়ি আগানো যায়। কিন্তু আপনারা কালারটা সবসময় মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড কালার। ও হ্যাঁ। আপনার বিজনেস স্টেশনারির মধ্যে কি কি থাকে? বিজনেস কার্ড আর স্টেশনারিটা কেন দিছে ভাই আমি জানি না। স্টেশনারি বিজনেস সেটাই স্টেশনারি। সেটাই বললাম যে ওটা কেন দিছে আমি জানি না ঠিক। না, স্টেশনারির মধ্যে কি কি থাকে মানে ফ্লায়ার, বিজনেস কার্ড, লোগো, এটা জানতে চাচ্ছিলাম। এগুলো হ্যাঁ তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টেশনারি শব্দের অর্থ কি? দোকান না? ভ্যারাইটির জিনিস দিয়ে তো হুম। স্টেশনারি। তাছাড়া আরো আপনার মেমো থাকে। হ্যাঁ, মেমো, মেমোটাও কিন্তু অনেকে করতে দেয়। আচ্ছা আপনারা তো একটা কাজ করতে পারতেন, একটা কাজ করেন তো, রেস্টুরেন্ট ওয়েবসাইট থেকে রেস্টুরেন্টের মেনুটা আছে না, জি আপু। বুঝতে পারতেছেন? আপনারা মেনুটা ডাউনলোড দিয়ে একটা মেনু করেন জি তো আপু, যার যার মতো। মেনু কার্ড যেটা। হ্যাঁ হ্যাঁ, মেনু কার্ড থেকে। তাহলে আপনাকে কেউ একজন অফার করলো হঠাৎ করে যে নাফি আমার একটা মেনু কার্ড করে দাও, তখন তো আপনি কনফিউশনে পড়ে যাবেন। মেনু কার্ডটা আপনারা A4 সাইজে নেবেন, বুঝছেন, আর পোর্ট্রেট নেবেন, হুম ল্যান্ডস্কেপ দিয়েন না, পোর্ট্রেট দিয়েন। হুম। জি আপু। কারণ ল্যান্ডস্কেপ নিলে কি আড়াআড়ি হয়ে যাবে, আর পোর্ট্রেট নিলে সোজাসুজি হবে। আর ওটা ইঞ্চিতে হুম হুম। A4 সাইজ দিয়ে দেন। মেনু কার্ড কি এক পেজের করবো আপু? এক পেজে করবেন, শুধু ফন্ট মানে জাস্ট আমাকে দেখাবেন যে হ্যাঁ আপু মেনু কার্ড দিলে আমরা মেনু কার্ড করতে পারবো। ফ্লায়ারের মতনই, বুঝেন নাই? ডিজাইন করতে হবে না, জাস্ট কালার দেন।
ও হ্যাঁ বলেন, ভুল হয়ে গেছে তো। কি বলেছে বলেন। ভুল হয়েছে হচ্ছে যে, দেখেন আমি তো লেয়ার, নতুন লেয়ার না নিয়ে ওটা কপি করে মেরে দিচ্ছি। ওই কপি লেয়ার করতে নতুন লেয়ার করতে হবে না। মানে
এক মিনিট আপনার কথা। শ্যাম অনলাইনে ক্লাস করছে রে, ক্লাস করছে অনলাইনে, কথা বুঝতে পারছি না। আচ্ছা আমি ক্লাস শেষে তোমার করে- ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আবার পরে এখন করো, ব্রাশটা একটু ছোট করে দেন। আর টেস্টটা বাড়ায় দেন। বডিতে দেওয়া যাবে না, বডিতে ওটা থাক, শুধু ব্যাকগ্রাউন্ড করতে হবে। হুম সমস্যা হয়ে যায়। বডিতে লাগতেছে তো, ব্রাশটা একটু ছোট করে নেন এখন। আমি এটাই দেখছি। ব্রাশটা ছোট করে নেন, হ্যাঁ জুম করে নেন, জুম করে নেন। ছোট ছোট ব্রাশ, তো। হ্যাঁ ব্রাশ এখন ছোট করেন।
কানের কাছে একটু। এই সিলেট হ্যাঁ হ্যাঁ ওখানে। আচ্ছা তার সমস্যা নেই। হ্যাঁ চুলের পিছনে যাক সমস্যা নাই, কারণ চুলটা আছে ড্রেসের পিছনে না গেলেই হবে। এখন একটা জিনিস করতে হবে। ওখানে একটু আছে, হ্যাঁ। এই পাশটা এখন আসেন, বাম সাইডে। এখন বিরাট সাইজটা বড় করেন, একটু বড় করে না তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, এখানে যে একটু ইয়ে হয়ে গেছে। মেবি ডিরেক্ট সিলেকশন, যখন এটা সিলেক্ট হবে না তখন চলে যাবে। সবাই কাজ করতে বসলে না সময় নিয়ে করতে হয়। এখানে কোন পাশ দিয়ে যে তার পারাপারি করে করছি, এই জায়গায় দাঁত পড়ে গেছে। হুম। প্রথম যখন সিলেকশন করলাম তো তখন ওই সিলেকশনে বাদ পড়ে। হুম।
যথেষ্ট। আর যাবো না। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কি বলেন আপনারা? হয়ে গেছে নাকি? না আসলেই জি ভালো আপু, হয়েছে। অনেক সুন্দর হয়েছে। আমি ভিডিও আজকে এটা আপলোড দিয়ে দিব না। ওটার সাইজ কত? কত বাই কত? ওরা চাইছে কতটুকু? পাসপোর্ট সাইজ ফটো বলে দেন। পিপি সাইজ তো আমারও খেয়াল নাই, কেউ একজন গুগলে সার্চ দিবেন। কারণ এখানে কোনো সাইজ লেখা আছে কিনা। যেখানে হলো উফ, কিসের কিসের মাপ চাচ্ছিলে ভাই তুমি? পিপি সাইজ, পাসপোর্ট সাইজ। দাঁড়ান। আরো সমস্যা নাই, কাজ এটাতেও কাজ চলে যাবে। একটা জিনিস করলে ভালো হয় আপু, এটা করার পরে স্মার্ট অবজেক্ট বা একটা কপি করে রাখার পরে তারপরে কাজটা করলে ভালো হবে। 35 into 45 mm. হোয়াইট না হাইট কত আর height কত? হাইট হচ্ছে 45 আর ওয়াইড হচ্ছে 35 mm এ। ইন 45 এটা হচ্ছে মিলিমিটার, ঠিক আছে। তোমার হচ্ছে অনলাইন পাসপোর্ট সাইজ লাগবে না? কি ব্যাপার আসে না? এটাতে কাজ হয়ে যাবে। আরে, আসছে না। এটা পেস্ট মডেল করে দিই। সেন্টিমিটার হচ্ছে 3.5 সেন্টিমিটার আর ইন্টু 4.5 সেন্টিমিটার। জায়গায় যেন চাপ করেছে, এখন ইয়া হয়ে গেছে। Yes. স্মার্ট অবজেক্ট করে রাখলে ভিতরে ঢুকে ওইগুলো সব লেয়ার এডিট করা যাবে। মার ভাই আছেন? আছি ভাই, হ্যাঁ, বলেন। সবাই আছে। কি করেন? এই যে ভাই চেকটা করলাম, গ্রুপে আপলোড দিলাম। আর অন্য কিছু করেন নাই? আপনি কি করলেন? দেখি পাঠান পাঠান, গ্রুপে পাঠান। দুজন খুব কন্টেস্ট নিয়ে ব্যস্ত বুঝলে। এ আমি না, কেউ করিনি কাজ আগে ভাই। শিখবো। ভাই কাজে এখনো দুর্বল আছে আমার অনেক। গতকালকে দিয়েছি একটা, মনে করলাম যারা একটু মডিফাই করে চিন্তা করলাম যে দিব, হুম মানে ঘুম থেকে উঠে হুম, দেখি ভাই কন্টেস্টে উইন হয়ে গেছি, তাহলে কেমনটা লাগে কয়? ভালো তো। বেচারা মনটাই ভেঙে আমি গেছে। অংশগ্রহণই করতে পারলাম না ভালোভাবে। হুম, ঠিক আছে। কন্টেস্ট আবার শুরু হয়েছিল,
মেনু কাট করছি, ওই যে আপু বললো না একটা মেনু কাট তৈরি করতে। মানে সবাইকে বলছি। ভাই আপনার কাজ আমি একটু দেখি। কি বলে বলবে? কাজগুলো দেখি আপু, কাজগুলো একটু দেখে নি। দেন একটু দেখি কি দেখবে? আপনাদের কাজগুলা। এই যে মারুফ ভাই কাজ করছে, মারুফ ভাই দেখাক। এখন এগুলো করলে কেমন লাগে? মারুফ ভাই ভালো কাজ করছে। দেন আমি স্ক্রিনশট দিতে বললাম তো, কেউ স্ক্রিনশট দেন। ওয়েট ওয়েট দিচ্ছি। রিপ্লাই ভিডিও ফটো অ্যাড করছি আমি, ততক্ষণ আপনারা করে দেন। কম্পিটেন্স এটা কি দিব আপু? এডুকেশন, সিটি, অর্গানাইজেশন, মানে ফেডারেশন, টাইটেল। আমি আপনারা কখন দেবেন ঠিক না, আমি তো ও এটা হেল্প লাগবে দেখেন। কোম্পানি আমি তো কোনো এক্সপিরিয়েন্স আমি কি দিবে লাগে। আপু নাই? এডুকেশন, অর্গানাইজেশন, রাজশাহী ইউনিভার্সিটি। জয়, দিদি বলেন। ইয়ে রয়েছে তোমার কোন টিচার মারা গেছেন তুমি জানতে পারলে? কেউ কোনো গ্রুপে কথা বলছে না। এখন আমি তো আর হুট করে বলতে পারি না আমাদের টিচার মারা গেছে, কোনটা একটু জানা। এটা তো হুট করে বলা যায় না। শালা টিচার মারা গেছে মনে হয় খুশি হয়ে গেছে জানতে জানতে। আরে কি লেখা আছে? ওয়াই ওয়াই প্রেজেন্ট ইয়ার। থাউজেন্ড 18 আছে ফার্স্ট ইয়ার, 1970 বারবার 20 থার্ড ইয়ার, 22 ইয়া। এডুকেশন কোর্স। এখানে দিয়ে দিলাম কে। মাথা মতি গেছে আমার।
মা নিয়ে যাও। यारो बोले थे मेरे लिंक्डइन ट्विटर फेसबुक में लिंक दिता होता है ना अगला ट्विटर ट्विटर अरे मौसम में आपको क्या আছে না কত গেছে Maybe नहीं। ভাই আজকে ব্রেকে যাবে না ভাই। স্যার একটু বাজারে যান তো আপনি। সুন্দর লাগে আমার টুইটার লগ ইন করবো দেখি ছোট ভাইটা লগ ইন করা শান্তি নাই ভাই আসলে এটা ওটা মারা কেমন বিগেল বিষয় না
হ্যাঁ ওটাতে ক্লিক করলে তো হবে। অটো করেছি, বিষয়টা আমি তো আমার পাসওয়ার্ড ভুলে গেছি, তাই না? টুইটার দেবো না, তাই পরে। ফরগেট করেন পাসওয়ার্ড ভুলে গেছেন, ফরগেট করেন। করে কোড দিছে রে, কোড এরকম কোড জীবনে পাইনি আমি। টুইটার এরকম কোড দেয়? কি কোড দিয়েছে ভাই? এ ভাই আর বলেন না, বলে কোড মুখের কোড দেয় না ভাই, এগুলা কি কোড দিছে? এ রে পাসওয়ার্ড মাসওয়ার্ড আছে যে, আপনারা পাসওয়ার্ড দেখে নিন না আমার। এটাতে দেখাবে না ভাই, হাইড থাকে সম্ভবত। ভেরি গুড। রেকর্ডিংটা অফ রাখলে তো হতো আপু। অফ করে দিব। হ্যাঁ, কিছুক্ষণের জন্য। অ্যাকাউন্টের কাজ করছে যেহেতু। আচ্ছা ঠিক আছে।